গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এই দেখো, আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এটা বলো তো কি? এটা হচ্ছে খুদের ভাত ভাজা। এই দেখো, খুদের ভাত ভাজা খেতে খুব ভালো লাগে। কারি পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করা খুদের ভাত ভাজা। তো এইটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আজকে তোমাদের সাথে আমি কিছু স্পেশাল জিনিস শেয়ার করব বন্ধুরা, আমি রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম যে একটু বেরোবো, মামির বাড়ি গিয়ে ভিডিও করব, কিন্তু আমার একটুও খেয়াল নেই। কালকে রাত্রে বাবা আমাকে বলেছিল যে বাবাকে নিয়ে একটু বেরোতে হবে, তো এখন আর যাওয়া হচ্ছে না মামির বাড়ি। বাবার কাজ হয়ে গেছে, আর রাস্তা দেখো কি সুন্দর ফল বিক্রি হচ্ছিল। তো বাবা ফল কিনছে। আমি বাবাকে বললাম যে একটু কালো আঙ্গুরও কেনো। কলা কিনেছে বাবা 1 ডজনের মতন, আর এখানে কালো আঙ্গুর কিনছি। দেখো কি সুন্দর লাগছে ফলগুলো। আর এই দেখো, এদিকে কি সুন্দর ফুলের মালা বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওই দিকটা দেখো একটা ফুচকাওয়ালা ছিল। আমি ভাবলাম একটু ফুচকা খাবো, তো এই সময়টায় ফুচকা রেডি হয়নি, তো ফুচকা খাওয়া হলো না আমার। আর এই দেখো কল্যাণী স্টেশন। আমরা কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে ফলটা কিনছি। বন্ধুরা, এই মাত্র আমি ঘরে ফিরলাম। খাওয়ার দিলাম পিওর পেট। আও খাও খাও খাও, ভয় পেয়েছে। আর একে দেখো, এর নাম পচা রেখেছি, পচা। এর শরীরটা ভালো না। ক্রিমির ওষুধ খাইয়েছি আমি। প্রত্যেক শনিবার করে ডক্টর একটা গোটা ট্যাবলেট দিয়েছে। ওই ট্যাবলেটটা 4 ভাগের 1 ভাগ করে খাওয়াচ্ছি প্রত্যেক শনিবার, মানে প্রত্যেক সপ্তাহে খাওয়াতে হয়। তো 1 সপ্তাহ খাইয়েছি, এখনো আরো 3 সপ্তাহ বাকি। চলো স্নান করব এখন। বন্ধুরা, একটা রগর দেখো। আমি ছাদ থেকে এসে চেয়ারটায় বসলাম, এখানটাতে বসলাম। আর কে আমার সব সময় সাথে সাথে থাকে একটু দেখো। এই দেখো, লিলিও থাকে কিন্তু একটু কম। এই মশাইটা ওর মানে প্রতি 2 মিনিট পর পর ওর খাওয়ার চাওয়ার জন্য এখানটা এসছে। একটু আগে এরকম হাত পা বাড়িয়ে বাড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ম্যাও ম্যাও করছিল। এই দেখো কেমন ঘুমের নাটক করে করে আমার দিকে তাকিয়ে আছে। এই বুড়ি মনি 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 ওলা বলি বুড়ি বুড়ি। এতক্ষণ আমি বসেছিলাম, এখন চানের জন্য জল বসাচ্ছি, টাইম পাস করছিলাম। আজকেও লেট হয়ে গেল। একটুখানি জল বসিয়ে নি। কি করছিস? জলটা গরম হোক, তারপর স্নান করব। বসেছিলাম এসে, চটপট কাজ করতে ভালো লাগে না। এই দেখো বন্ধুরা, আজকের মেনু ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, এটা হচ্ছে ধনেপাতা বাটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, আর ডাল আছে। তো চলো ভাত খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমার স্নান খাওয়া দাওয়া দুটোই হয়ে গেছে। চুলটা ভেজা, তো আমি ছাদে এসেছি। কয়েকটা কাপড় ছিল, মানে খুব কম কয়েকটা, তো ওই কাপড়গুলো একটু মেলে দিই। রোদ তো দেখো তেমন নেই, কিন্তু ওই একটু জলটা একটু ঝরবে এই আর কি। তো কাপড়গুলো মেলে নিই। আজকে তো তোমাদেরকে সকালবেলা বললাম রেসিপি দেখাবো। এবার আমার খেয়ালই নেই যে বাবাকে আমি বলেছিলাম যে বাবার একটা কি কাজ ছিল, বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল, ভুলেই গেছি। ক্লিপগুলো লাগিয়ে দিই। পুরো ভেজা কাপড়গুলো মেলা হয়ে গেল। এবার নিচে যাব, আর ছোট্ট একটা বালতিতে নিয়ে এসেছি কাপড়। তো এবার যাই। লিলি কালু খুব আসতে চেয়েছিল, দেখো তো সেই ঢুকে গেল। কি করি, লিলি নেই, কালু অপেক্ষা করছিল এখানে দাঁড়িয়ে। এবার ধরি বেটাকে।
দেখেছো ও সোনা কি করো সোনা? চলো চলো। হ্যাঁ ম্যাও। ও বাবা আরেকজন চলে আসলো। যাও লিলিকে নি। কি করছিস তোরা? এই ওই দেখো চলে গেল। না এরম করে হবে না, আমি ক্যামেরাটা রাখছি, ভিডিও করে করে ওদের নিলে চলবে না, ওরা ঠিক চলে আসবে। আমি ওদেরকে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা আরেকটা জিনিস, এই দেখো পাখি ঢুকেছিল, ঢুকে এখান থেকে ঘাস চুরি করে নিয়ে যাচ্ছে। আমি ওদের জন্য ঘর বানিয়ে দিয়েছি, ওরা বেশ ঘাসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে অন্য জায়গায় বাসা বানাচ্ছে। তাহলে কি ওরা এখানে বাসা বানাবে না? কি জানি, মানুষের বানানো বাসা তো ওরা ইউজ করে না যতক্ষণ না নিজে না বানাবে। আমার মনে হয় না এটা ওরা ইউজ করবে, যদি কোনোদিন দেখি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা সবাই নিজের নিজের জায়গায় শুয়ে পড়েছে, কালুর জায়গায় শুয়ে পড়েছে, লিলি ওখানটা শোবে, প্রিপারেশন নিচ্ছে ওখানটা শোয়ার। কম্পিউটারটা চালালাম বন্ধুরা, কিছু মুভি দেখবো নেটফ্লিক্সে, দেখি কি মুভি দেখা যায়। ও স্কুইড গেম তো রিসেন্ট অ্যাডেড বলছে, এই দেখো রিসেন্টলি অ্যাডেড। ওয়াও স্কুইড গেম দেখবো চলো বন্ধুরা। হ্যাঁ হয়ে গেছে খাবার, এবার এসে পড়েছে। তো চলো বন্ধুরা স্কুইড গেম রিসেন্টলি অ্যাডেড বলছে, ওটা দেখি। তো বন্ধুরা আমি খুব ভালো একটা মুভি দেখলাম। আমি তো ভেবেছিলাম স্কুইড গেম দেখবো, কিন্তু স্কুইড গেম দেখিনি। একটা যে মুভি খুব ফেমাস হয়েছে সাউথের মুভি RRR, ওটাই দেখলাম। তো আমি দেখিনি, তো আমি দেখলাম যে কিরকম মুভিটা, ভালোই মুভিটা খুব ভালো। তো এখন মুভিটা শেষ হলো, তো এখন কম্বল থেকে বেরিয়েছে বলে কোনো জ্যাকেট পরিনি আমি, কম্বলের ভেতরে তো গরম লাগে। তো এখন জ্যাকেটটা পরবো, পরে নিচের বেড়ালগুলোর জন্য খাবার রেডি করতে হবে। আর বাবা গেছে বাজারে, বাবা বিকেলবেলা বাজার টাজার যায়, বাজারে গেছে। আর বাবা যখন বাজারে যায় তখন লিলি কালুকে আমি আটকে রাখি, কারণ বাবা অন্ধকারে দরজাটা খোলে, অন্ধকার হোক লাইট জ্বালানো হোক দরজাটা খোলে বোঝে না। লিলি কালু যদি দরজার একদম সামনে বসে থাকে সুরুত করে বেরিয়ে পালিয়ে যায়, সেই জন্য আমি ওদেরকে ঘরে আটকে রেখেছি। বাবা আসুক তারপর ওদেরকে ছাড়বো। এখন যাই ওদের জন্য খাওয়া রেডি করি, আর তার আগে একটা কিছু সোয়েটার পরে নি, কারণ কম্বল থেকে বেরোনোর সাথে সাথে না শীত করে। ওই দেখো বন্ধুরা বাবা চলে এসছে বাজার থেকে, অন্ধকারে বোঝা যাচ্ছে না অবশ্য। মা ভাবছিল কি বলবে তোমাকে আনতে, দিয়ে দাও দরজাটা। ওই দেখো হ্যাঁ মা বলছিল ফোন করতে, আমি করিনি। বাজারে গেছিল বাবা, এখন আসলো বাজার থেকে। কি আনতে গেছিলে? সবজি? সবজি ও রিচার্জ, আর সবজিটা তো এনেছো, সবজিও তো এনেছো। বাবা দেখো টুপি টুপি পরে, অবশ্য ঠান্ডাও পড়েছে ভালোই। ফ্রিজের লাইটটা কি সমস্যা হয়েছে, আমি বেড়ালদের জন্য মাছ রেখে দিই, বাইরের বেড়ালদের জন্য। এই দেখো বন্ধুরা মাছ দিয়ে মেখে দেবো। এই কড়াইটার মধ্যে মা মাছের তেল ফ্রাই করেছে, আর একটা ডিমের কুসুম, আর এখান থেকে একটা মাছ দিয়ে ভাতটা মেখে দেবো। এখানে তো চিংড়ি মাছ বাটা করেছিল মা, চিংড়ি মাছ বাটাও দিলাম একটু ফ্লেভারের জন্যে। আর মাছ দেব, মাছটা বাছবো, বেছে তারপরে দেব। আর এখান থেকে একটু ঝোল নিয়ে নিই, ব্যাস এটা দিয়ে ভাতটা মেখে নিই। মাছটা বেছে নিয়েছি আমি, মাছ খুব ভালো করে বাছি। দেখো বন্ধুরা আমি যখনই বেড়াল কুকুরকে মাংস মাছ খেতে দিই, আমি মাছটাকে না ভালো করে বেছে নিই। কারণ কি বেড়াল কুকুরকে দিচ্ছি বলে মাছ বেছে দেবো না, কাটা শুদ্ধ দিয়ে দেবো। অনেকে দেখবে কাটা দিয়ে দেয়, তারপরে মাংসের হাড় দিয়ে দেয়, ওগুলো একদম করতে নেই। কারণ কি বলা যায় না কখন ওদের গলায় কাটা বা হাড় যদি ফুটে যায় বা ফেসে যায় যদি হাড়। এবার এটাকে ভালো করে মেখে নেবো, ওরা আবার ভালো করে না মাখলে পরে খায় না। আর আমি ওদেরকে কখনো এঁঠো জিনিস খাওয়াই না, যেটা এঁঠো হয়েছে সেটা ফেলে দিই। ওদের খুব স্বাদ মুখে,
ভালো করে না মেখে দিলে খাবে না। আর এগুলোর সাথে আমি এক বাটি পিওর পেটও দিই, যার যেরকম ইচ্ছে। অনেকে আবার পিওর পেট খেতে ভালোবাসে, ভাত খায় না, পিওর পেটের দিকে তাকিয়ে থাকে। তো চলো, খাবার রেডি হয়ে গেছে, নিচে যাই, নিচে গিয়ে খাবারগুলো দিয়ে আসি। আর এই দেখো বন্ধুরা, পিওর পেট কিনলাম অনলাইন, দোকানে গিয়ে কিনতে পারিনি, সময় হয়নি আমার। ওরে বাবা, মিনু মিনু এসছে। আসো, এ নাও, এটা খাবি মিনি? এই যে এনে মিনি। এই বাটিটা আবার বাইরে, এই বাইরে দিয়েছিলাম খেতে। এটাতে পিওর পেট দেবো। বাকি বিড়ালগুলো আসবে, আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। বল্টু আসবে, তারপরে পচা আসবে, এর বাচ্চাটা আসবে, সাদা করে ছোট বিড়ালটা, ওর বাচ্চা। ওর আরো 3টে। আয় আয় মিনু, আসো। ওই দেখো, ডাকলেই চলে আসে, পাশের বাড়িতে থাকে। আসো, এই যে ওইদিকে না, এইদিকে খাও। ওই যে দেখো, আয় বল্টু, দেখো। এই মারপিট করিস না রে, মিলেমিশে খা। মিনু মিনু ওরম করে না মিনু। এই এই তুমি এদিকে আসো। আরে এই যে কড়াইয়ের আওয়াজ। মিলেমিশে খাও, ভয় লাগে গো খাবারের এখানে হাত দিতে, ভয় লাগে। এই ওদেরকে আয় আয় বলে ডাকি, তখন ওরা আসে, আর বেশিরভাগ এদিক ওদিক বসে থাকে। আর ওইদিকে দেখো একটা কুকুরও চলে এসছে, কি জানি দেখাতে পারছে কি। ও হ্যাঁ, ওই দেখো, ওই দেখো। আয় আয় আয়, ওকেও দিই। তো চলো বন্ধুরা, এদিককার লাইটটা অফ করে দিই। ওদের হয়ে গেল খাওয়ার দাওয়া, সবাই চলে এসছে, বাচ্চাটা আসেনি, আসবে। আর ওদিকে কুকুরটাকে পিওর পেট দিয়ে আসি। দাঁড়া দাঁড়া, আমাকে দিতে দে, এনে খাও। ও খাবে, খেয়ে চলে যাক। আর কি ভয় দেখো, খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, এত ভয়। তো বন্ধুরা, আমার আজকের মতন সবচেয়ে বড় কাজ কমপ্লিট। আমি এসে হাতটা সাবান দিয়ে ধুলাম। আমি হাইজিন মেনটেন করি, মানে আমি ওদেরকে নিয়ে ঘাটাঘাটিও করি, প্লাস হাইজিনও মেনটেন করি। একবার আমার কি হয়েছিল দেখো, মানে এরা তো পশু, এরা তো কিছু বোঝে না। তোমরা হয়তো জানো, একটা কুকুর ছিল বড় দেখে, লাল রঙের। ওই কুকুরটাকে খেতে দিয়েছিলাম। এই যে মিনিটা, যে মিনির সাদা বাচ্চা আছে মিনি, ওই কুকুরটার মুখের সামনে চলে গেছে খাবে বলে। এবার আমার তখন মাথায় খেয়াল নেই, রাত তখন 10টা বাজে। আমি ভয় পেয়ে গেছি যে ওকে তো মানে কুকুর কামড়ে দিলে তো এমনিতে ওরা মারপিট করে না, তবুও খাওয়ার সময় যদি চলে যায়, যদি বাই চান্স কামড়ে দেয়, ভয় পেয়ে মিনিকে সরাতে গেছি পিছন দিক দিয়ে। আর মিনি কি করেছে, মিনিও ভয় পেয়ে গেছে যে পেছন দিক দিয়ে কে ধরছে। আর আমারও খেয়াল নেই যে এইভাবে ট্রিট করতে নেই অ্যানিমালদেরকে। তো ও আমাকে কি করেছে, 3টে নখ বসিয়ে দিয়েছে, একদম 3খানা নখ বসিয়ে দিয়েছে, আর রক্ত। আমি তো মানে তখন সঙ্গে সঙ্গে এত ভয় পেয়েছি যে এবার কি হবে। আর তার ঠিক 2 দিন পরেই আমি হচ্ছে শিলিগুড়ি ঘুরতে যাচ্ছি। আমাদের সঙ্গে তো শিলিগুড়ির ভিডিও শেয়ার করেছি, আমি কালিম্পং গেছিলাম ঘুরতে। এবার একে তো আমি ঘুরতে যাচ্ছি, তার উপরে 2 দিন আগে এই ঘটনা। তারপরে আমি কি করলাম, আমি সেই অবস্থাতে, আমাকে মিনি খামচি দিয়েছে, সেই অবস্থাতে আমি মিনিকে কোনো রকম ভাবে ভেতরে ঢুকালাম গেটে, যাতে ও কুকুরটা ওকে অ্যাটাক না করে। আর তার জন্য কিন্তু বন্ধুরা আমাকে রেবিসের ভ্যাকসিনও নিতে হয়েছিল। এই হলো ব্যাপার, মানে ওরা যা খুশি তাই করতে পারে, মানুষকে সেটা বুঝতে হবে যে কোন সময় ওদেরকে কিরকম ট্রিট করা উচিত না উচিত, সেটা মানুষকে বুঝতে হবে। পশুরা কিন্তু খারাপ না। তো এই হলো, তো আমি হাইজিন মেনটেন করি, ওদেরকে ঘাটাঘাটিও করি, ওষুধ দিই, ভালোবাসি। আর আমি নিজের সেফটিটাও লক্ষ্য রাখি, ভালোবাসি আর ভয়ও পাই। তো
বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা। কি চাই, কি চাই তোমার? ওরে বাবা, ও আচ্ছা 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 আচ্ছা